ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প কালো পরী আর সাদা পরী। পৃথিবীতে তখন কোনো দুঃখ ছিল না, সবাই হাসি খুশি থাকত। তখন ছিল ভালো পরীতে রাজত্ব। বিভিন্ন রঙের অপূর্ব সুন্দর পরীরা পৃথিবী জুড়ে খেলা করে বেড়াতো। কেউ মিথ্যে কথা বলতো না, খারাপ কাজ করত না, সবাই সবাইকে সাহায্য করত। তাদের রানী ছিল সাদা পরী। সে সকলকে খুশি রাখত, সকলের কথা শুনতো, কারোর সাথে খারাপ ব্যবহার করত না। তাই সাদা পরীকে সবাই খুব ভালোবাসতো। পরীতে সে রাজ্যে ছিল একটি ধূসর পরী। সে খুব দুষ্টু আর মিথ্যেবাদী ছিল। তার ছিল অনেক শক্তি। সে মনে মনে সাদা পরীকে হিংসে করত। সে চাইতো পরীদের রানী হবে। কিন্তু ধূসর পরী কিছুতেই অন্য পরীদের মন জয় করতে পারছিল না। যে সব থেকে বেশি পরীদের মন জয় করতে পারে সেই পরিরাজ্যে রানী হয়। ধূসর পরী কারুরই মন জিততে পারেনি, তাই সে রানীও হয়নি। সেই নিয়ে ভীষণ হিংসে তার মনে। একদিন সে জোর করে কয়টি পরীকে ধরে নিয়ে গেল। তাদের বলল ধূসর পরীকে রানী বলে মেনে নিতে। পরীরা রাজি হলো না। ধূসর পরী রেগে গিয়ে তাদের ডানা কেটে দিল। পরীরা কাঁদতে কাঁদতে তখন সাদা পরীর কাছে গেল। সাদা পরী সব শোনার পর ভীষণ রেগে গেল। ধূসর পরীকে রাজ্য থেকে বের করে দেয়া হলো। ধূসর পরীর কিন্তু তাতেও দুষ্টুমি কমলো না। সে আরো শক্তি বাড়ানোর জন্য জাদুকরের কাছে গেল। জাদুকর থাকতো পৃথিবীর মধ্যে একটি গভীর জঙ্গলে। আকাশের দেশে পরীরা থাকতো। ধূসর পরী রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার পর সে নেমে এলো পৃথিবীতে। সেখানে অন্ধকার আর ভয়ঙ্কর জন্তু ছিল সেই গভীর জঙ্গলে। ধূসর পরী উড়ে উড়ে সেই গভীর জঙ্গলে গিয়ে পৌঁছালো জাদুকরের সাথে দেখা করার জন্য। ধূসর পরী যে গভীর বনের মধ্যে ঢুকলো, অমনি জাদুকরের দেখা মিলল সেখানে। জাদুকরকে সে গিয়ে বলল, আমাকে অনেক বেশি শক্তি দাও। সাদা পরীকে যেন আমি হারাতে পারি, পরীরাজ্যের রানী যেন আমি হতে পারি, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। জাদুকর বলল, কি বলো, তুমি আমাকে মেরে ফেলবে? আমার কত শক্তি জানো? ধূসর পরী বলল, আমি ওইসব জানি না, জানতেও চাই না। তুমি আমাকে প্রচুর শক্তি দাও, না হলে খুব খারাপ হবে। ধূসরপরীর কথা শুনে জাদুকর হেসে ফেলল। বলল, আমি যদি তোমায় অনেক শক্তি দিই, তুমি কি করবে? সে বলল, আমি সাদা পরীকে হারাবো, পরীদের দেশ জয় করব। জাদুকর বলল, তোমার মনের মধ্যে অনেক রাগ হিংসে আছে। তোমার শরীরে যদি আমি আরো শক্তি দিই, তাহলে তুমি আর ধূসর রঙের থাকবে না, সম্পূর্ণ কালো হয়ে যাবে। তুমি দেখতে অনেক খারাপ হয়ে যাবে। তোমার হাত মুখ ডানা সব কালো কুচকুচে হয়ে যাবে। তখন ভয়ঙ্কর দেখতে লাগবে তোমায়। ধূসরপরি বলল, আমার তাতে কিছু এসে যায় না। আমার গায়ের রং পুরো কালো হলেও আমার কিছু হবে না, কুচকুচে কালো হলেও কিছু হবে না। তুমি আমাকে শক্তি দাও, আমি ভয়ঙ্কর শক্তিশালী হতে চাই। আমার আর কিচ্ছু দরকার নেই। জাদুকর বলল, তোমাকে দেখলে লোকে দৌড়ে ভয় পালাবে। তুমি অনেক ভয়ঙ্কর হবে। রাক্ষসীর রূপের থেকেও তুমি দেখতে অনেক বেশি খারাপ হবে। তখন সেই ধূসরপরি বলল, আমি পৃথিবীর অন্ধকারের থেকেও কি কালো হব? জাদুকর তখন চুপ করে নিজের সব শক্তি সেই ধূসরপরীর মধ্যে দিয়ে দিল। ধূসরপরী দেখতে দেখতে কালো পরী হয়ে গেল। তার গায়ের রং, হাত পা ডানা সব কালো হয়ে গেল। কালো পরী দেখতে অত্যন্ত ভয়ঙ্কর হলো। কিন্তু সে শক্তি নিয়ে সেইখান থেকে উড়ে আবার পরীরাজ্যে গেল। পরীরাজ্যে ঢোকার আগে সে ছদ্মবেশ ধারণ করলো। সমস্ত পরীরা যে আকাশের ঝর্ণার নীল জলে খেলা করত, হাসতো, সাঁতার কাটতো, সেইখানে সে ছদ্মবেশে গেল। কেউ তাকে চিনতে পারল না। দুষ্টু কালো পরী ছদ্মবেশ ধারণ করে অন্য পরীদের সাথে খেলা করতে শুরু করলো। সবাই আনন্দে ছিল। এমন সময় কালোপরী নিজের রূপ ধারণ করে সামনে খেলা করা জলের মধ্যে থাকা সব পরীদের বন্দি বানালো। তাদেরকে সেখান থেকে নিয়ে উড়ে চলে গেল। উড়তে উড়তে আকাশের শেষ সীমানায় পরীদেরকে নিয়ে এসে পৌঁছলো কালোপরী। তখন সব পরীরা হাউ হাউ করে কান্না করছে। কালোপরী অনেক ক্লান্ত হয়ে গেছিল অতটা পথ উড়তে উড়তে এসে। সামনেই একটি বড় পাহাড় ছিল। কালোপরী ঠিক করলো সেই আকাশের দেশের পাহাড়ের ওপর সে থাকবে। ওই জায়গাটিতেই সে নিজের রাজ্য বানাবে। এরপর বন্দি করা পরীদেরকে একটি নির্দিষ্ট জায়গায় রেখে কালো পরী অনেকটা ঘুমোলো। সেই পথ দিয়ে পরীর দেশের এক লোক
সীমানা দেখতে বেরিয়েছিল। সে যখন সীমানা দেখার জন্য আকাশের দেশের সেই পাহাড়ের কাছে এসে পৌঁছালো, দেখতে পেল কালো পরী ঘুমোচ্ছে, আর সে বন্দি করে রেখেছে তাদের রাজ্যের অনেক পরীকে। তার অত ক্ষমতা ছিল না কালো পরীর সাথে লড়াই করার, তাই সে কালো পরীকে কিছু না বলে সোজা চলে গেল সাদা পরীর কাছে। সাদা পরীকে গিয়ে খবরটা জানালো যে কালো পরী এসেছে আমাদের আকাশের রাজ্যে শেষ সীমানায় যে পাহাড় আছে সেইখানে সে অনেক পরীকে নিয়ে গিয়ে বন্দি করে রেখে এখন ঘুম দিচ্ছে। সাদা পরী ভীষণ রেগে গেল। প্রথমে ধূসর পরী থাকার সময় সে পরীদের ডানা কেটে দিয়েছিল, তাই তাকে রাজ্য থেকে বার করা হয়েছিল। এখন আবার ছদ্মবেশে এসে পরীদের তুলে নিয়ে গেছে, পাহাড়ে বন্দি করে রাজ্য বানাবে। কালো পরীর ব্যবস্থা করতেই হবে, দরকার হলে ভয়ঙ্কর যুদ্ধ হলে তাই করতে হবে। সাদা পরী এরপর প্রস্তুত হলো। সেই পরিরাজ্যের মন্ত্রীকে জানানো হলো সামনেই যুদ্ধ আছে, ভালো করে সেনাদের যেন প্রস্তুত করা হয়। পরিরাজ্যের জাদুর পাখি, হাতি, ঘোড়া সকলকে একত্রিত করে এরপরে মন্ত্রী বিশাল যুদ্ধের আয়োজন করলো। সব পরীরা এসেও বলল যে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, নিজেদের রাজ্যকে বাঁচানোর জন্য তারা কালো পরীর বিরুদ্ধে যুদ্ধ করবে। সাদা পরী এরপর সব লোকজন নিয়ে পরিরাজ্যের পশু পাখি এবং পরীদেরকে নিয়ে পৌঁছলো সেই পাহাড়ের সীমান্তে। সেখানে কালো পরী সবাইকে দেখে আঁতকে উঠল। কালো পরীকে সাদা পরী বলল, এক্ষুনি তোমাকে আমি শেষ করতে পারি, যদি ক্ষমতা থাকে তুমি আমার সাথে যুদ্ধ করো। কালো পরী বলল, আমি তোমার সাথে যুদ্ধ করব না, এত লোক তোমার দলে আছে, আমার দলে কেউ নাই। সাদা পরী বলল, আমি একাই তোমার সাথে লড়তে পারি, তোমার যদি দরকার থাকে এসো যুদ্ধ করি। কালো পরী এরপর যুদ্ধের জন্য প্রস্তুত হলো, নিচে নামলো পাহাড়ের থেকে। সাদা পরী সেখানেই দাঁড়িয়েছিল। সাদা পরীর সাথে কালো পরীর ভয়ানক যুদ্ধ হলো। কালো পরী শেষে ক্লান্ত হয়ে হেরে গেল। জিতল সাদা পরী। কালো পরীকে বন্দি করা হলো, সব পরীদেরকে ছাড়ানো হলো। সাদা পরী এরপর কালো পরীকে বলল, তুমি যখন ধূসর পরী ছিলে তখন তুমি পরিরাজ্যের কিছু পরীদের ক্ষতি করেছিলে, ডানা কেটেছিলে, কিন্তু আমি ভেবেছিলাম তুমি হয়তো এই রাজ্যের থেকে বেরিয়ে গেলে রাজ্যে শান্তি আসবে, তুমি হয়তো কোনোদিন পরিবর্তন করতে পারবে নিজেকে, কিন্তু তা তুমি পারবে না। তুমি খারাপ ছিলে, খারাপ আছো, আর সারা জীবন খারাপই থাকবে। তোমার দুষ্টুমি দিনের পর দিন বাড়বে, আর প্রতিশোধ আর হিংসের চাহিদাও বাড়বে। তাই তোমাকে আমি আর কোনোদিনই বন্দি ঘরের থেকে বাইরে বের হতে দেব না। কালো পরীকে বন্দি করা হোক। সবাইকে হুকুম দিল। এরপর সাদা পরী সঙ্গে সঙ্গে সেনারা গিয়ে কালো পরীকে ধরলো। কালো পরীকে নিয়ে গিয়ে পরিরাজ্যের কারাগারে রাখা হলো। তারপর থেকে কালো পরীকে আর কোনোদিন ছাড়া হয়নি। সাদা পরী দেশ শাসন করত খুব আনন্দে আর সুখে শান্তিতে। দেশের সব পরীরা, পরিরাজ্যের সকল পশু পাখি সব আনন্দে এরপর থাকতে লাগলো। আর কারোর কোনো দুঃখ ছিল না। সবাই আনন্দে হাসতো, নাচতো, খেলতো, সবকিছু করতে পারতো। আর কালো পরীর ভয়ের ছায়া কারুর ওপর ছিল না।